নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড দ্বাবিংশ অধ্যায় তুলসীর পূজাবিধি। কহিলা নারদ ঋষি প্রভু নারায়ণ, অপূর্ব কাহিনী আমি করিনু শ্রবণ। এক্ষণে আমার কাছে কহ ভগবান, তুলসী স্তোত্র আর পূজার বিধান। নারদের এই কথা করিয়া শ্রবণ, মৃদুহাস্যে কহিলেন দেবনারায়ণ। শুনো শুনো তারপর নারদ সুজন, তুলসী সতীরে হরি করিল রমণ। রমার সমান দেবী হয় ভাগ্যবতী, গরিমায় মহিয়সী হইলেন সতী। গঙ্গা আর লক্ষ্মী দেবী সহ্য তাহা করে, সরস্বতী ঈর্ষা করে অন্তরে অন্তরে। একদিন সরস্বতী তুলসীর সহ শ্রীহরির সম্মুখেতে করিলা কলহ। তাহাতে তুলসী হয় বিষম লজ্জিতা, অপমানে দুঃখে ক্ষোভে হয় অন্তর্হিতা। ইহা দেখি হইলেন বিচলিত হরি, তুলসী ভবনে যান অতি শীঘ্র করি। তুলসীর ধ্যান পূজা করি সনাতন, দশাক্ষর মন্ত্রে স্তব করিলা তখন। ঘৃতের প্রদীপ আর সিন্দুর চন্দনে, নৈবেদ্য ও পুষ্প দিয়া ভক্তিযুক্ত মনে। যথাবিধি তুলসীরে করিলে পূজন, সর্বসিদ্ধি লাভ হবে শাস্ত্রের বচন। এত বলি নারায়ণ মৌন হয়ে রয়, ইহা দেখি শ্রী নারদ ধীরে ধীরে কয়। নারদ কহিলা প্রভু কহ এইবার, তুলসীর ধ্যান স্তব হয় কি প্রকার। নারায়ণ কহিলেন সুনমতিমান, তুলসীর ধ্যান স্তব পবিত্র মহান। যেই রূপে নারায়ণ করিলা স্তবন, সেই স্তব কথা আমি কহিব এখন। বৃক্ষরূপী হন যিনি বৃন্দা যার নাম, বৃন্দা নাম যার তিনি মোর প্রিয়তমা পুঁজি বারবার। বৃন্দাবনে রহে যেই বৃক্ষের আকারে, বৃন্দাবনী নামে খ্যাতা পুঁজি বারে বারে। বিশ্বের পূজিতা যিনি পূজ্যা সবাকার, তাহারে ভজনা আমি করি বারবার। পবিত্র করেন যিনি বিশ্ব চরাচর, তার অদর্শনে আমি হইনু কাতর। যারা পূজা ব্যতিরকে সকলে বিফল, তাহারে ভজনা আমি করি অবিরল। আনন্দদায়িনী যিনি ভক্তি প্রদায়িনী, নন্দিনী নামেতে খ্যাতা হইলেন যিনি। যাহার তুলনা নাই জগৎ মাঝার, সেহেতু তুলসী নাম হইল যাহার। কৃষ্ণের প্রাণের প্রিয়া হরিপ্রিয়তমা, কৃষ্ণের জীবন রূপা অতি মনোরমা। শ্রীকৃষ্ণ জীবনী নাম হইল যাহার, তাহার বন্দনা আমি করি বারংবার। এই রূপে স্তব করে দেবনারায়ণ, অকস্মাৎ তুলসীরে করিলা দর্শন। মানিনী তুলসী দেবী অভিমানে কাঁদে, অবিলম্বে হরিতারে নিজ বক্ষে বাঁধে। অনন্তর ভারতীয় লয়ে অনুমতি, আপন ভবনে যান হৃষ্ট চিত্তে অতি। তুলসী ও ভারতীতে হইল প্রণয়, বরদানে সনাতন তুলসীরে কয়। বিশ্ব পূজা পূজ্য হবে তুমি আমার বচন, মস্তকে সকলে তোমা করিবে ধারণ। পূজনীয়া বন্দনীয়া হইবে সবার, এই বর দিনুষ কর পরিহার। তুলসী হইলা তুষ্টা শ্রীকৃষ্ণুর বরে, শ্রী বিষ্ণুর বরে সমাদরে সরস্বতী আলিঙ্গন করে। বৃন্দা বৃন্দাবনী আর বিশেষ বিশ্বের পাবনী, বিশ্বের পূজিতা আর কৃষ্ণের জীবনী। পুষ্প ছাড়া নন্দিনীয়ে তুলসী নামেতে, যেই জন পূজা করে পবিত্র মনেতে। অশ্বমেধ ফল ভোগ ভাগী হয় সেই জন, সার্থক হইবে তার জীবন ধারণ। কার্তিকী পূর্ণিমা দিনে করিলে পূজন, বিষ্ণুলোকে সেই জন করিবে গমন। তুলসী দেবীর পূজা করে যেই জন, অযুত গোদান ফল লাভে সেই জন। পুত্রহীন পুত্র পায় তুলসী পূজিয়া, পত্নীহীন জন পুনঃ লাভ করে প্রিয়া। রোগমুক্ত হয় রোগী ভয় হয় দূর, বন্ধুহীন জন বন্ধু লভয়ে প্রচুর। তুলসী দেবীর পূজা করে যেই জন, সর্বপাপ মুক্তি তার হইবে তখন। নারায়ণ কহে শুনো নারদ সুজন, তুলসীর স্তোত্র কথা করিনু কীর্তন। এক্ষণে শ্রবণ কর তুলসীর ধ্যান, যেই জন শুনে সেই অতি পুণ্যবান। পূজনীয় পুষ্প সারাত্রী তুলসী সতী, পবিত্র রূপিণী তিনি মনোহরা অতি। প্রজ্বলিত অগ্নিসম দগ্ধ করে পাপ, দূর করে সর্বভয় ঘুচায় সন্তাপ। তুলসী তাহার নাম নাহিক তুলনা,
শ্রীকৃষ্ণের প্রিয়াতারে করি আরাধনা। সকলের প্রার্থনিয়া সন্তাপ হারিণী, বিশ্বের পাবনী ভক্তি মুক্তি প্রদায়িনী। তুলসীর স্তুতিপাঠ করিও বিরাম, পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম। কহিলাম মনোহর তুলসী আখ্যান, আর কি শুনিতে ইচ্ছা কহ মতিমান। প্রকৃতি খণ্ডে ২২ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।